যুদ্ধ শব্দটা যেন পৃথিবী থেকে মুছতেই চাচ্ছে না। ইউক্রেন, গাজা, আফ্রিকার নানা প্রান্ত, ইরান, আমেরিকা, রাশিয়া, এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পুরনো প্রতিবেশী পাকিস্তান এবং আফগানিস্তান। 2026 সালের শুরুতে এসে তাদের সম্পর্ক আর কেবল সীমান্ত উত্তেজনা নয়, এটি এক পূর্ণাঙ্গ সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়ানো এক অগ্নিগর্ভ বাস্তবতা। প্রশ্ন হলো, এই যুদ্ধ কেন, কারা এর পেছনে, আর শেষ পর্যন্ত ক্ষতিকার? চলুন একে একে বিশ্লেষণ করি প্রশ্নগুলো। ফেব্রুয়ারির কুয়াশাচ্ছন্ন এক ভোরে পাকিস্তানি যুদ্ধ বিমান আফগানিস্তানের খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি এটি ছিল সন্ত্রাস বিরোধী প্রতিরক্ষামূলক আঘাত। লক্ষ্য ছিল তাহরিকি তালেবান বা সংক্ষেপে টিটিপি। এই টিটিপি কারা? এরা মূলত পাকিস্তানি তালেবান, যারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। গত কয়েক বছরে পাকিস্তানের ভেতরে তাদের হামলা বহু গুণ বেড়েছে। সেনা ছাউনি, হোটেল, পুলিশ স্টেশন, এমনকি মসজিদও রক্ষা পায়নি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি বলেন, প্রয়োজনে খোলা যুদ্ধ। এই বক্তব্য আর কূটনৈতিক শব্দচয়ন নয়, এটি ছিল যুদ্ধের ডঙ্কা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আফগান তালেবান, যারা এখন কাবুলের ক্ষমতায়, তারা এই হামলাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে ঘোষণা করে। সীমান্তে মোতায়েন হয় ভারী অস্ত্র, ড্রোন উড়ে যায় আকাশে, আর বন্ধ হয়ে যায় তোরখাম এবং চামান সীমান্ত। বাণিজ্য থমকে যায়, দুপ্রান্তে হাজারো ট্রাক দাঁড়িয়ে থাকে, বাজারে দ্রব্যমূল্য বাড়তে শুরু করে। এই সংঘাতের মূল দুটি কাঁটা, টিটিপি এবং ডুরান্ট লাইন। 1893 সালে ব্রিটিশ ভারতের আমলে টানা হয়েছিল যে সীমান্ত রেখা, ডুরান্ট লাইন। আফগানিস্তান কখনোই এই লাইন বৈধ আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনে নেয়নি। পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে নিরাপত্তার যুক্তিতে। আফগানদের চোখে এটি পশতুন জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র। এই ঐতিহাসিক ক্ষত এখন আবার রক্তাক্ত। আর টিটিপি তাহলে কে? তারা হলো আদর্শগতভাবে আফগান তালেবানেরই আত্মীয় স্বজন। একই মতাদর্শ, একই লড়াইয়ের ইতিহাস। ফলে ইসলামাবাদ যখন কাবুলকে বলে তোমরা টিটিপি দমন করো, তখন তালেবান দ্বিধায় পড়ে যায়। তারা এটিকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা বলে পাশ কাটাতে চায়। আর এখানেই জন্ম নেয় অবিশ্বাস। তবে মনে রাখা দরকার, যুদ্ধ কখনোই কেবল দুই দেশের বিষয় নয়, এর পেছনে থাকে বৃহত্তর ভূরাজনীতি। চীন এখানে সবচেয়ে সতর্ক খেলোয়াড়। তাদের চীন পাকিস্তান ইকোনমিক করিডোর, সংক্ষেপে সিপেক, হাজারো কোটি ডলারের বিনিয়োগ। আফগান পাক সংঘাত বাড়লে এই প্রকল্প ঝুঁকিতে পড়বে। বেইজিং তাই মধ্যস্থতার চেষ্টা করছে। কাতার, সৌদি আরব, এমনকি ইরানও আলোচনার প্রস্তাব দিয়েছে। কিন্তু সমস্যা একটাই, বিশ্বাসের অভাব। এদিকে পাকিস্তানের নীতি নির্ধারকদের মনে আরেকটি স্থায়ী ভীতি, ভারতের ছায়া। ভারতের সঙ্গে আফগানিস্তানের অর্থনৈতিক এবং মানবিক সম্পর্ক ইসলামাবাদের চোখে সন্দেহের কারণ। যদিও কাবুল বলছে তারা কারো বিরুদ্ধে তাদের মাটি ব্যবহার করতে দেবে না। তাহলে কি ভারতের হাত আছে? প্রমাণ নেই, কিন্তু সন্দেহই এখানে বাস্তবতাকে প্রভাবিত করছে। যুদ্ধ মানেই ক্ষতি আর ধ্বংস। পাকিস্তান ইতোমধ্যে চরম অর্থনৈতিক সংকটে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নড়বড়ে, মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া। দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের অর্থনীতিকে পুরোপুরি ধসিয়ে দিতে পারে। আর আফগানিস্তান, তারা এখনও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য লড়ছে। যুদ্ধ শুরু হলে তারা আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। সবচেয়ে বড় বিপদ কোথায় জানেন? এই অস্থিরতার সুযোগ নিয়ে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ বা আইএসকে শক্তিশালী হয়ে উঠতে পারে। যখন দুই পক্ষ লড়াইয়ে ব্যস্ত, তখন তৃতীয় পক্ষ সবচেয়ে বেশি লাভবান হয়। এখন প্রশ্ন, এই যুদ্ধ কি ঠেকানো যাবে? ইতিহাস বলছে আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্ক কখনোই পুরোপুরি স্থিতিশীল ছিল না। একসময় পাকিস্তান যে তালেবানকে কৌশলগত সম্পদ ভাবত, আজ সেই শক্তি তার সীমান্তে নিরাপত্তা ঝুঁকি। এটি কেবল সামরিক সংঘাত নয়, এটি ভুল কৌশলের বুমেরাং। পাকিস্তান ভাবছিল কাবুলে তাদের পছন্দের শক্তি ক্ষমতায় এলে সীমান্ত শান্ত থাকবে, কিন্তু বাস্তবতা উল্টো। তালেবান রাষ্ট্রে পরিণত হয়েছে, তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তারা আর কারো প্রক্সি নয়। তবে শেষ প্রশ্ন, কার জয়?
যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, পাকিস্তান হারাবে অর্থনীতি এবং অভ্যন্তরীণ স্থিতি, আফগানিস্তান হারাবে আন্তর্জাতিক স্বীকৃতির আশা, দক্ষিণ এশিয়া হারাবে স্থিতিশীলতা, আর সাধারণ মানুষ হারাবে জীবন, জীবিকা, ভবিষ্যৎ। যুদ্ধের ডঙ্কা বাজানো সহজ, কিন্তু তার প্রতিধ্বনি থামানো কঠিন। ডুরান্ড লাইনের দুই পাশে যে আগুন জ্বলছে তা কেবল সীমান্তের নয়, এটি ইতিহাসের, অবিশ্বাসের আর ভুল রাজনীতির আগুন। প্রশ্ন হলো, কাবুল ও ইসলামাবাদ কি সেই আগুন নেভাতে পারবে, নাকি দক্ষিণ এশিয়া দেখবে আরেকটি দীর্ঘ রক্তাক্ত অধ্যায়? যুদ্ধ যেন পৃথিবী থেকে মুছতেই চাইছে না, কিন্তু হয়তো এখনো সময় আছে বোমার বদলে আলোচনার টেবিলে বসার। না হলে এই আগুন একদিন পুরো অঞ্চলকে গ্রাস করে দিতে পারে।